আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মূলত মাল্টিপল ডেটা প্লটিং ইন ওয়ান ফিগার। মানে একটা ফিগারের মধ্যে আমাদের যদি মাল্টিপল ডেটা থাকে সেগুলো হচ্ছে কীভাবে আমরা প্লট করতে পারি বা লাইন চার্ট করতে পারি বা স্ক্যাটার ডায়াগ্রাম করতে পারি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে লাইন চার্টই করি। লাইন চার্ট হচ্ছে কি একটা প্লটের মধ্যে দেখি, মানে বিভিন্ন ধরনের ট্রেন্ড দেখি আর কি অ্যাকচুয়ালি। তো এখানে আমরা একটু একটা ডেটা ক্রিয়েট করি, মানে হচ্ছে হাইপোথেটিক্যাল টাইপের ডেটা একটা ক্রিয়েট করি। তো প্রথমত ধরেন আমি x1 নামে একটা ভেরিয়েবল নিই অথবা মান্থ নামে একটা ভেরিয়েবল নিয়ে দিচ্ছি মান্থ, এবং মান্থ নামে ভেরিয়েবলের মধ্যে আমি লিখলাম হচ্ছে জানুয়ারি, আরেকটা লিখলাম হচ্ছে ধরেন ফেব্রুয়ারি, আরেকটা লিখলাম ধরেন হচ্ছে মার্চ। এটা আমার 3 মাস। ধরুন সাপোজ আপনার একটা সুপার শপ আছে, ঠিক আছে? এবং সেই সুপার শপে 2022, 2023 এবং 2024-এ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে কত টাকার সেল হয়েছে আপনি সেটা আপনার কাছে রেকর্ডটা আছে, এবং এটা আপনি ট্রেন্ডটা দেখতে চাচ্ছেন, ঠিক আছে? একটা প্লটের মধ্যে আপনি ট্রেন্ডটা দেখতে চাচ্ছেন এবং কোন বছর আপনার সেলটা ভালো হয়েছে আপনি সেটা দেখতে চাচ্ছেন। তাহলে এইটা দেখার জন্য মূলত আমরা এইভাবে মাল্টিপল ডেটা প্লট করতে পারি একটা ফিগারের মধ্যে। তো প্রথমত ধরেন আপনার সেল 2022 নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং এটার মধ্যে আমি দিলাম হচ্ছে সাপোজ ধরেন এটা হচ্ছে আপনার লাখে ধরেন 10 লাখ, তারপরে ধরেন 15 লাখ সেল হয়েছে, তারপরে ধরেন 18 লাখ সেল হয়েছে, ঠিক আছে? তারপরে সেল ধরেন 2000, ধরেন এটা 10-15 না দিয়ে আমি 10-8-18 দিলাম, 10-8-18 সেল 2023 দিলাম। সেল 2023-এর মধ্যে ধরেন আপনার সেল হয়েছে সাপোজ ধরেন প্রথম মাসে সেল হয়েছে ধরেন বা জানুয়ারি মাসে, এই যে জানুয়ারি মাসে সেল হয়েছে ধরেন আপনার 15 লক্ষ টাকা, তারপরে সেল হয়েছে ধরেন 20 লক্ষ টাকা, তারপরে ধরেন আপনার সেল হয়েছে 21 লক্ষ টাকা। এবং সেল 2024 নামে আরেকটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটের মধ্যে ধরেন জানুয়ারি মাসে সেল হয়েছে আপনার ধরেন 10 লাখ, তারপরে মাসে সেল হয়েছে সাপোজ ধরেন 25 লাখ, তারপরে মাসে সেল হয়েছে 28 লাখ। তাহলে এই হলো কি আপনার হচ্ছে 3টা, মানে মূলত কি 3টা মাস আছে এবং 3টা মাসে 3টা বছরের ডেটা আছে আপনার কাছে। সেল 2022, সেল 2023, সেল 2024। তারপরে জানুয়ারি মাসে 2022 সালে 10 লাখ টাকা সেল হয়েছে, ফেব্রুয়ারি মাসে 8 লাখ, মার্চ মাসে 18 লাখ, জানুয়ারি মাসে মানে আমাদের 2023 সালের যেটা আছে 15 লাখ, ফেব্রুয়ারিতে 20, মার্চ হচ্ছে 21। ঠিক তেমনইভাবে 2024 সালে জানুয়ারি মাসে 10 লাখ, ফেব্রুয়ারি মাসে 25 লাখ এবং 28 লাখ টাকা সেল হয়েছে, এবং এটা করে যাচ্ছে কি প্লট করার জন্য। এখন এই ডেটাটা আমার ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা কী করবো, জাস্ট এটাকে প্লট করবো। তো এই প্লট করার জন্য আমি ধরেন plt.figure এই অবজেক্টটাকে কল করে নিলাম, ঠিক আছে? জাস্ট এই অবজেক্টটাকে আমি কল করে নিলাম। কল করার পর আমরা এখানে কোনো অ্যাক্সিস ট্যাক্সিস আমি সরাসরি ক্রিয়েট করবো না, আমি অ্যাক্সিস ছাড়াই এটা সরাসরি করবো, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড ছাড়াই। আমরা জাস্ট plt.figure-কে উপরে রাখবো এবং একই সেলের মধ্যে কিন্তু আমাদের রান করতে হবে, ঠিক আছে? আমরা এনে plt.figure কল করলাম, তারপরে হচ্ছে আস্তে আস্তে সেল করলাম, এইভাবে আমরা করবো না, আমরা একই জায়গায় রান করতে থাকবো। তো আমি এখানে কী করলাম, plt.plot দিলাম, এবং plt.plot দিয়ে আমি সাপোজ আমি কী করতে চাচ্ছি মান্থ, এবং মান্থ কমা দিয়ে আমি জাস্ট এখানে লিখলাম হইতেছে সাপোজ আমাদের সেল 2022। তো আমি যদি রান করি দেখেন আমাদের এই যে প্লটিং হয়ে গেছে, সুন্দর একটা প্লট হয়েছে, ঠিক আছে? এবং এখানে দেখা যাচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং জানুয়ারিতে 10 লাখ, ফেব্রুয়ারিতে প্রায় 8-এর থেকে একটু বেশি 9 লাখ, এবং আমরা যদি মার্চে বলি মার্চে প্রায় 18 লাখের মতন সেল হয়েছে। তো এটা বলতেছে। তো এইভাবে আমি 3টা প্লট করে ফেলি, plt.plot মান্থ এবং সেল 2023 এবং সেল 2024। আমি যদি এটা রান করি দেখেন আমাদের 3টা প্লট হয়েছে, ঠিক আছে? এবং 3টা প্লটের মধ্যে আমাদের দেখা যাচ্ছে এই যে এই সবুজ কালারের যে প্লটটা আছে এটা খুবই ভালো একটা ট্রেন্ড, ঠিক আছে? কেননা এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে আছে, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারিতে যে সেলস ছিল ফেব্রুয়ারিতে তার থেকে বাড়ছে, মার্চে তার থেকে বাড়ছে। কিন্তু আমাদের এই যে কমলা কালার যে এটা আছে সেটাতে দেখা যাচ্ছে যে জানুয়ারিতে যে সেলসটা ছিল সেটা ফেব্রুয়ারিতে গিয়ে বাড়ছে, ঠিক আছে? মার্চে খুব একটা বেশি বাড়েনি। আবার আমরা যদি বলি যে না, এখানে যে নীল কালারের যেটা আছে সেটা কি জানুয়ারিতে ছিল একটা সেল, সেটা ফেব্রুয়ারিতে এসে কমে গেছে এবং মার্চে গিয়ে আবার বেড়ে গেছে, ঠিক আছে? তার মানে এই 3টা গ্রাফের মধ্যে আমি বলতে পারতেছি যে আমাদের গ্রাফ দেখেই বলতে পারতেছি যে আমাদের মাস বাড়ার সাথে সাথে বা মাসের সাথে সাথে আমাদের সেলস বৃদ্ধি পাচ্ছে 2024 সালের ডেটাতে। তো এখন কথা হচ্ছে এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো এই কারণে আমরা কী করতে পারি, এগুলোতে লেভেল সেট করতে পারি, ঠিক আছে? তো এই লেভেলগুলো আসলে কীভাবে সেট করতে হয় আমরা সেটা একটু দেখব। তো লেভেলগুলো সেট করার জন্য আমরা যে কাজটা করতে পারি, ধরুন সাপোজ এই যেটা এখানে প্রত্যেকটার সাথে লেভেল না আরেকটা প্যারামিটার নিয়ে যুক্ত করি, লেভেল ইজ ইকুয়াল টু সাপোজ এখানে লিখলাম হচ্ছে ধরেন 2022 সেল ডাটা, ওকে? তো এইভাবে আমি 3টাতে লেভেল যুক্ত করব, জাস্ট এখানে কমা দিয়ে লেভেল 2023-এর সেল ডাটা, এবং এখানে একটা কমা দিব দিয়ে লেভেলের 2024-এর সেল ডাটা। আমি জাস্ট রান করলাম, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? কোনো চেঞ্জ নাই। তাহলে আমি কী করতে হবে, আমি জাস্ট আরেকটা ফাংশন কল করবো, সেটা হচ্ছে plt.legend।
আমাদের লিজেন্ডটা কল করলাম, দেখেন এই যে সুন্দরভাবে লিজেন্ড কিন্তু এখানে একটা লেজেন্ড হয়ে গেছে এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে নীল কালারটা 2022-এর সেল ডাটাকে রিপ্রেজেন্ট করতেছে, আমাদের কমলা কালারেরটা 2023-এর সেল ডাটাকে রিপ্রেজেন্ট করতেছে এবং 2024 সেল ডাটাকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে সবুজ কালারের ডাটা। তো এইভাবে লিজেন্ড আমরা ইউজ করতে পারি এবং লিজেন্ডের মধ্যে আমাদের কিছু প্যারামিটার ইউজ করা যায়। চাইলে আমরা এলওসি বা লোকেশন নামে একটা প্যারামিটার ইউজ করতে পারি। একটা লোকেশন প্যারামিটার হচ্ছে বেস্ট বলতে আপনার এখানে যেখানে ভালো জায়গা পাবে সেখানে গিয়ে সে সেট আপ হয়ে যাবে, এই যে সুন্দর করে সেট আপ হয়ে গেছে। আর এটা যে পজিশনটা সেটাকে বলতেছি আমরা আপার লেফট। আমরা যদি আপার রাইট দিই, আপার রাইট, তাহলে দেখবেন এটা কী হবে, জাস্ট এই যে দেখেন এদিকে চলে গেছে আপার রাইট। ওকে, বা আমরা যদি চাই যে না আপার রাইট দেবো না, আমি বটম রাইট দিই, বটম রাইট, সরি বটম রাইট না, আমরা হচ্ছে লোয়ার রাইট দিব এবং লোয়ার রাইট দিলে আমরা দেখা যাবে এই যে এদিকে হচ্ছে কি নিচের দিকে ডান দিকে চলে যাবে। ঠিক আছে, এখানে আরও কিছু প্যারামিটার আছে, সেন্টার আছে, তারপর হচ্ছে লোয়ার লেফট আছে, তারপর হচ্ছে আপার লেফট আছে, আপার রাইট আছে, সেন্টার আছে, বেস্ট আছে। তো আপনি যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনি লিজেন্ড ইউজ করার মাধ্যমে আপনার আপার গ্রাফটাকে সুন্দর করে ফেলতে পারেন। তো এই ছিল আমাদের মূলত আমাদের একটা প্লটের ভিতরেই ম্যাক্সিমাম আমরা হচ্ছে মাল্টিপল প্লট কীভাবে করে, অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি কীভাবে প্লট করে এবং প্লট কীভাবে সেভ করে, এবং পাশাপাশি একটা প্লটের ভিতরে আমরা কীভাবে মাল্টিপল ডাটাকে কম্প্যারিজনের জন্য প্লট করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।